আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সফট অ্যান্ড জুসি চিকেন মালাই টিক্কা রেসিপি। এর যা খেতে অনেক মজা এবং পরিবারের সবাই খুব পছন্দ করে। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি 1.5 কেজি মুরগির লেগ পিসটা নিয়ে নিয়েছি। আর লেগ পিসটা নিয়ে এভাবে আমি ছুরি দিয়ে একটু ডিপ করে কাট করে নিয়েছি, যেন মশলাটা ভালো মতো ঢুকে। মশলাটা যদি ভালো মতো ঢুকে তাহলে চিকেন অনেক জুসি হবে। আর সেই চিকেনের জুসিনেসটা আনার জন্য এখানে 2 চামচ লেবুর রস এবং 1 চামচ লবণ দিয়ে আমি ভালো মতো চিকেনটা মেখে নিব। দেখেন, এভাবে সে কাঠগুলির ভিতরে লেবুর রস এবং লবণটা ভালো মতো আমি দিয়ে মেখে নিলাম। মেখে আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দিব। আর আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই এবং আধা কাপ তরল দুধ। তরল দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ, 1 মুঠো ধনেপাতা এবং 1 মুঠো পুদিনা পাতা একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি ফেটে নিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1.5 চামচ চাট মশলা। আর দিচ্ছি কাসুরি মেথি, হেবে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা হয়। আর দিলাম এখানে 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে আমি আবারও একটু ভালো মতো মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি ঘরে থাকা দুধের স্বর। আর দুধের স্বরটা না থাকলে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন। আর আমার বাসায় ফ্রেশ ক্রিমটা ছিল না, সেজন্য আমি এখানে দুধের স্বর দিয়ে আমি ভালো মতো ফেটে নিব, যেন দুধের স্বরটা স্মুথ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ টিক্কা মশলা, দিয়ে আমি আবারও মিক্স করে নিব। এখন দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে আমি মিক্স করে নিলাম। এখন মশলাটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি চিকেনগুলি দিয়ে আমি মেখে নিব। দেখেন, চিকেনের গায়ে আমি আর যে লেবুর রসটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো চিকেনের গায়ে মশলাটা লাগিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি মশলাটা চিকেনে লাগিয়ে নিলাম। নিয়ে আমি প্রায় 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। আর 2 ঘন্টা পরে আমি চলে আসছি রান্নায়। এখন একটি কড়াইতে 1 চামচ বাটার এবং 2 চামচ তেল দিয়ে আমি বাটারটা গলিয়ে নিলাম। তেল আর বাটার দিলে তখন অনেক ফ্লেভারটাও ভালো হয় আর বাটারটাও পুড়ে যায় না। দিয়ে আমি এখন সেই চিকেনটা তুলে মশলা থেকে তুলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখেন, আমি মশলাটাতে আবার একটু এপিট দুপিট লাগিয়ে আমি চিকেনটাকে দিয়ে ভেজে নিব। সবগুলি চিকেন আমি এভাবে কড়াইতে দিয়ে দিলাম। চিকেনটা দিতেই তেলটা কিন্তু উপরে চলে আসছে। আর আমি প্রায় 5-6 মিনিট এক পিঠ ভালো মতো ভেজে হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি। এক পিঠ ভালো মতো ভেজে এভাবে উল্টিয়ে দিলাম। দেখেন, এভাবে একটু পোড়া পোড়া দাগ এসেছে। আর পোড়া পোড়াটা খেতে যে চিকেন কি যে মজা হয়, কি যে টেস্টি হয়, ভাববেন না পুড়ে গিয়েছে। আমি ইচ্ছা করে চিকেনটা একটু মাংসটা একটু পুড়িয়েছি। যখন চিকেনটা আমার 2 পিঠে হয়ে যাবে তখন আমি যেই মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি রান্না করে নিব। এভাবে চিকেনগুলি আমি উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিলাম। ঢাকনা দিয়ে আমি আবারও 3-4 মিনিট রান্না করে নিব। এভাবে যখন মশলাটার উপর তেল ছেড়ে দিবে তখন আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিলাম আর 1 মুঠো ধনেপাতা কুচি। আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কাঁচা কামড়ে পড়লে অনেক টেস্ট লাগে। বাস, হয়ে গেল আমার চিকেন মালাই টিক্কা। দেখেন, দেখতে কত ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? এটা আপনারা আসছে রমজানেও ইফতারের সময় ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আর এইটা বানিয়ে আপনারা বাচ্চাদের এবং পরিবারের মন জোগাড় করতে পারবেন। আর আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমার পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।